আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আহ, একটু আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম। একটু আগে বলতে কয়েক ঘন্টা আগের ঘটনা বলছি। সেখানে আমি বেসিক্যালি আজকে সারা দিন ধরে যা যা দেখছিলাম, শুনছিলাম, জানছিলাম অ্যাবাউট বাংলাদেশ আন্ডার 20 হেড কোচ জেরার্ড জোন্স, সেই বিষয়গুলোকে একটু বিভাজন করার চেষ্টা করছিলাম, একটু অ্যানালাইজ করার চেষ্টা করছিলাম, নিজের ওপিনিয়নটা দেওয়ার চেষ্টা করছিলাম যে তিনি বারংবার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রসঙ্গে আউট অফ দ্য ফুটবল ফিল্ড অনেক ধরনের কমপ্লেন করেছেন তার এই বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর থেকে, আন্ডার 20 দলটার দায়িত্ব নেওয়ার পর থেকে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে তার এন্ড থেকেই কিছু একটা পরিষ্কার আসা দরকার ছিল, কারণ নিউজ যখন ছড়িয়ে পড়েছে তখনও কিন্তু কোনো ফর্মাল নোটিশ বা কিংবা কোনো ফর্মাল উক্তি জেরার্ড জোন্সের কাছ থেকে আমরা পাইনি। বাট শেষ পর্যন্ত তার ভেরিফাইড যেই ফেসবুক প্রোফাইল আছে সেখান থেকে একটা ভিডিও এবং সেখান থেকে একটা টেক্সট আমরা পেয়েছি। সেই টেক্সটার মধ্যে জেরার্ড জোন্স পরিষ্কার করার চেষ্টা করেছেন যে তার সিচুয়েশনটা কি এবং তিনি আসলে কি দেখছেন, কিসের বেসিসে কি ধরনের কথাবার্তা হচ্ছে, এবং তিনি ক্লারিফাই করতে চেয়েছেন সবার কাছে যে তার পজিশনটা কি এবং তিনি কোন পরিস্থিতিতে আছেন। সো আমরা বেসিক্যালি যদি তার ভিডিওটা দেখি, যেটা আমি দেখেছি, আহ, একবার নয় একাধিকবার দেখেছি, জাস্ট বোঝার জন্য যে তিনি আসলে কি বলতে চাইছেন। প্লাস তিনি একটা টেক্সট দিয়েছেন তার সেই ফেসবুক পোস্টের মধ্যে, সেই টেক্সটটাও আমি ঠিকঠাক মতো পড়লাম। এখন এত কিছু পড়ার পর আমার তো মনে হচ্ছে যে ব্যাপারটা যতটুকু নর্মালি চিন্তা করছিলাম আমরা যে হ্যাঁ আচ্ছা একটা ঘটনা হয়তো ঘটেছে, সেরকম একটা ঘটনা নিয়ে নিউজ এসে পড়েছে এবং সেটা নিয়ে অনেকে অনেক ধরনের আলোচনা করছেন, বাট ব্যাপারটা কিন্তু অনেক বেশি সিরিয়াস, কারণ সেটা তিনি নিজেই বলছেন। তিনি বলছেন যে তিনি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছেন। তার অন্যান্য সব কথাই বাদ দিলাম, তিনি বাংলাদেশের আন্ডার 20 টিমটার বেস্ট চান, তিনি দলটাকে নিয়ে খুব দারুণভাবে কাজ করছেন, তিনি এই দলটার থেকে অনেক কিছু আশা করেন। আজকেও ফোর্টিসের সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ বাংলাদেশ আন্ডার 20 টিম খেলেছে, যেটা 2-2 গোলে ড্র হয়েছে, সব কিছু ঠিক আছে। কিন্তু এরই মাঝখান দিয়ে তিনি যখন বললেন যে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে এবং তিনি নিজেকে ডিফেন্ড করেছেন কর্মস্থলে, এটা কিন্তু একটা বিরাট বড় অ্যালিগেশন। এবং এই অ্যালিগেশনটার ব্যাপারে তিনি বাফুফেকে ইনফর্ম করেছেন, তিনি উইটনেস রেখেছেন, এবং তার কাছে যথেষ্ট পরিমাণ ডকুমেন্টেশন আছে বলে তিনি দাবি জানাচ্ছেন। এবং সেই সাথে তিনি শুধুমাত্র বাফুফেকে জানাননি, তিনি পুলিশকে ইনফর্ম করেছেন, বাংলাদেশের ব্রিটিশ হাই কমিশনকেও ইনফর্ম করেছেন, এবং ব্রিটিশ পুলিশের কাছেও তিনি এই ব্যাপারগুলো জানিয়েছেন যে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে কর্মক্ষেত্রে। এবং তিনি তার ভিডিও বার্তা এটাও বলেছেন যে তিনি আসলে চান না এই ধরনের ঘটনা ঘটুক বা এই ধরনের পরিস্থিতি হোক। তার পরিবার পরিজন তাকে নিয়ে বেশ শঙ্কিত, তার সেফটি নিয়ে তিনি কনসার্ন, এবং এই কনসার্নটা, সেফটি কনসার্নটা তিনি বারবার নাকি জানিয়ে গেছেন বাফুফেকে। আহ, এখন কিন্তু ব্যাপারটা বেশ সিরিয়াস একটা দিকে মোড় নিচ্ছে বলে আমার কাছে মনে হয়, কারণ এরকম একটা পরিস্থিতি কি হতে পারে যে একজন হেড কোচ তিনি অ্যাসল্টেড হচ্ছেন, ফিজিক্যালি অ্যাসল্টেড হচ্ছেন তার কর্মস্থলে, এবং এই বিষয়টাকে এত সিরিয়াসলি না নেওয়ার তো কিছু নাই, ডেফিনেটলি সিরিয়াসলি নিতে হবে এবং এটার ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন। শুধুমাত্র বেসিক ইনভেস্টিগেশন না, এটা লিটারেলি লিগ্যাল এন্ড থেকেও একটা স্টেপ বা পদক্ষেপ নেওয়ার দরকার রয়েছে বলে আমার কাছে মনে হয়। এবং ব্যাপারটা বাফুফে কতটুকু ইজিলি নিচ্ছে, বা ব্রিটিশ পুলিশ এবং সেই সাথে ব্রিটিশ হাই কমিশনকেও যেহেতু ইনভলভ করা হয়েছে এই জায়গাটায়, তিনি নিজেই বলেছেন জেরার্ড জোন্স যে তিনি তাদেরকে জানিয়েছেন বিষয়টা। সো একটা ব্যাপার খালি পরিষ্কার না, সেটা হচ্ছে কে করেছে তাকে এই 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 ফিজিক্যাল অ্যাসল্টটা, সেটার ব্যাপারে তিনি কোনো নিশ্চিত কোনো কথা বলেননি, কারো কোনো নাম মেনশন করেননি। তিনি শুধুমাত্র বলেছেন কর্মস্থলে তিনি অ্যাসল্টেড হয়েছেন এবং নিজেকে তার ফিজিক্যালি ডিফেন্ড করতে হয়েছে। সো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না, তিনি যদি এতটাই পরিষ্কার করে সবকিছু বলেন, কে করেছে সেই অ্যালিগেশনটাও তিনি একেবারে সরাসরি দিয়ে ফেললেই পারতেন। এখানে আর লুকাচুরি করার কিছু তো নাই, কারণ বাকি সবই তো তিনি বলে দিয়েছেন। শুধুমাত্র একটা নাম জানা বাকি, যে তিনি কার কাছ থেকে এই অ্যাসল্টটা ফেস করেছেন। এবং যেহেতু তিনি সবাইকে জানিয়ে দিয়েছেন ব্যাপারটা, তার মানে হচ্ছে তার এন্ড থেকে তিনি তার স্টেটমেন্টই দিয়ে ফেলেছেন বলা যেতে পারে এরকম একটা সিচুয়েশনে। সো এখন আমি ঠিক নিশ্চিত না যে আসলে নেক্সট কি হতে যাচ্ছে। বাফুফিকে কোনো স্টেপ নিবে কিনা, একটা লিগাল অ্যাকশনে তারা যাবে কিনা, এই ব্যাপারটা ইনভেস্টিগেট করার জন্য ফার্দার আসলে কি কি হবে, প্রোটোকলগুলো কি আছে। ব্রিটিশ পুলিশকে যেহেতু ইনভলভ করা হয়েছে, তারাও কি তাদের এন্ড থেকে তাদের একজন সিটিজেনের ওপর কিছু একটা ঘটছে সেটা নিয়ে তারা একটা ইনভেস্টিগেশন শুরু করবে কিনা। এত কিছু ঘটনা যে ঘটছে, ব্যাপারটা ঘোলাটেই হয়ে গেল, কারণ জেরার্ড জোন্স ওই মানুষটার নাম মেনশন করলেন না, যে কার কাছ থেকে তিনি অ্যাসল্টেড হয়েছেন। এই নামটা মেনশন করতেই বা তার বাদছে কেন সেটা আমি জানি না, কারণ তিনি ক্লিয়ার ট্রান্সপারেন্টলি সবকিছু বলতে চান
এই ব্যাপারটাই খালি তিনি বলা বাকি রেখেছেন। তবে একটা হিন্ট আমরা পেয়েছি তার এই ভিডিও বার্তার মধ্যে, সেটা হচ্ছে তিনি বলছেন যে তার গোলকিপিং কোচদের সঙ্গে কোনো ধরনের সমস্যা নাই, বাকি কোচদের সঙ্গে কোনো সমস্যা নাই, এরকম একটা কথা তিনি ইন জেনারেল লিখেছেন বা বলেছেন। এবং স্পেসিফিক্যালি গোলকিপিং কোচদের নাম উল্লেখ করে তিনি তার ভিডিও বার্তায় এবং তার ওই ফেসবুক পোস্টের টেক্সটের মধ্যেও লিখেছেন। কিন্তু তাদের সাথে যদি তার সম্পর্ক ঠিক থাকে, তার মানে সম্পর্কটা খারাপ কার সাথে? অ্যাসিস্ট্যান্ট কোচের সঙ্গে, মানে আশিকুর মিশুর সঙ্গে, মানে এই এই বিষয়গুলো কিন্তু তিনি মেনশন করেননি। সো দিন শেষে একটা হিন্ট রেখে গেছেন তিনি, মানে যতটাই ক্লিয়ার করতে চাইলেন ব্যাপারটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার তিনি করতে পারেননি ওই সেন্সে। শুধুমাত্র এটাই বলেছেন যে তিনি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছেন কর্মস্থলে, কেউ একজন তাকে অ্যাসল্ট করেছে, এবং তারপর তিনি পুলিশকে ইনফর্ম করেছেন, বাংলাদেশের পুলিশকে ইনফর্ম করেছেন, বাফুফেকে ইনফর্ম করেছেন, এবং সেই সাথে তার ব্রিটিশ হাই কমিশন এবং ব্রিটিশ পুলিশ তাদের সঙ্গে তিনি যোগাযোগ করে তার এই ব্যাপারটা জানিয়েছেন। এবং আবারও তিনি আকুতি জানিয়েছেন যে তিনি তার সেফটি নিয়ে কনসার্ন, এটা নিয়ে বহুবার তিনি আগেও কথা বলেছেন, এবং সেই ব্যাপারটা নিয়ে তিনি এখনো শঙ্কিত। এখন আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে কেউ যদি এরকম একটা সিচুয়েশনে থাকে, ধরেন আপনি এরকম একটা সিচুয়েশনে পড়লেন কর্মস্থলে, আপনি তো আসলে সেই কাজটা করতে কন্টিনিউ করার কথা না, মানে আপনি কেন সেই কাজটা কন্টিনিউ করবেন যদি না সেটার সুরাহা না হয়ে থাকে? আপনি জীবনের ঝুঁকি নিয়ে বা আপনি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়ে কেন নেক্সট দিনও কাজ করতে যাবেন, সেটা হচ্ছে কি আমার কথা। মানে তিনি এত কিছু সহ্য করে যাচ্ছেন কিভাবে বা কেন? পরদিনই তো তার চলে যাওয়া উচিত, আমি হলে তো চলে যেতাম, বিকজ দিস ইজ দিস ইজ নট অনলি রিলেটেড টু আ প্রফেশনাল সেট আপ, এটার মধ্যে এখন একটা হিউম্যান রাইটস রিলেটেড ইস্যুস হয়ে গেছে। আপনি কারো উপর গায়ে হাত তুলতে পারেন না এইভাবে করে, এবং সেটা লিগালি ঠিক না। তো সেই জায়গা থেকে তিনি এখনো কেন সার্ভাইভ করার চেষ্টা করছেন এই এনভায়রনমেন্টের মধ্যে, আমি ঠিক নিশ্চিত নই। এক, দুই হচ্ছে তিনি সরাসরি অ্যাকিউজ করছেন না কাউকে, কারো নাম মেনশন করছেন না। তিনি তো ডেফিনেটলি যেহেতু অ্যাসল্টেড হয়েছেন তিনি নিজেই জানেন কে অ্যাসল্টটা করেছে তাকে, বাট নাম মেনশন করছেন না। তো এই ব্যাপারটা করেও কিন্তু তিনি ব্যাপারটাকে একটু ওপেন এন্ডেড রেখে দিলেন, আমাদের স্পেকুলেশনের জন্য ছেড়ে দিলেন। এই বিষয়টাও তো ক্লারিফাই করা বোধহয় উচিত ছিল, এবং আমি আশা করব যে তিনি ব্যাপারটাও ক্লারিফাই করবেন, কারণ তিনি এই মুহূর্তে যে ভিডিওটা দিয়েছেন এবং যেই টেক্সটটা দিয়েছেন, এটার মধ্যে কিন্তু একটা মানে আনক্লিয়ার ব্যাপার দিন শেষে রয়েই গেল। মানে আমরা কিন্তু এটার থেকে কোনো ফাইনাল আউটপুট কিছু পেলাম না। এবং তিনি যে যোগাযোগ করেছেন পুলিশের সঙ্গে, তিনি যোগাযোগ করেছেন, তিনি তার হাই কমিশনকে জানিয়েছেন, তিনি বাফুফেকে জানিয়েছেন, নিশ্চয়ই নামগুলো দিয়েছেন সেখানে, বা নাম দিয়েছেন কারা তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। আশা করব নাম দিয়েছেন, কারণ আমাদেরকে তো তিনি জানাননি। তার যেই পোস্টটা আছে সেখানেও তিনি কিছু বলেননি, তার ভিডিওতেও তিনি কিছু বলেননি যে কে এই কাজটা করলো। সো দিন শেষে ব্যাপারটা হচ্ছে আমাদের উপর তিনি কাইন্ড অফ ছেড়ে দিচ্ছেন, মানে স্পেকুলেট করতে যে কে হতে পারে সেটা। মানে আমরা তো আর এই পাজল সলভ করতে বসি নাই, উই নিড টু নো ইজ দ্য ট্রুথ। সেই ট্রুথটা তিনি দিয়েছেন, বাট হাফ কুকড একটা ট্রুথ দিয়েছেন। সেখানেও আমি মানে আই কান্ট অ্যাগ্রি উইথ হিজ স্টেটমেন্টস টোটালি, কারণ দিলে তাকে পুরাটাই আসলে দেওয়ার দরকার ছিল, এবং কোন কারণে তিনি দিচ্ছেন না সেটাও আমি জানি না। কারণ যদি নাই দিতে চাইতেন তাহলে এই ভিডিও বার্তাটাও দেওয়ারও প্রয়োজন ছিল না, আমাদের কাছে কিছু ক্লারিফাই করার কোনো প্রয়োজন তার ছিল না সেই জায়গাটার মধ্যে। লিগ্যাল অ্যাকশন যখন যা নেওয়ার হয়ে যেত আমরা খোঁজ খবর বাই ডিফল্ট পেছন থেকে পেয়ে যেতাম। দিন শেষে ব্যাপারটা হচ্ছে হি ইজ বিইং, আমি অন্তত বলবো হি ইজ বিইং ভেরি লাউড, বাট হি ইজ অলসো বিইং নট ভেরি ক্লিয়ার। এখন এক পাশ থেকে কিন্তু আমরা ইনফরমেশন পাচ্ছি, অন্য জায়গা থেকে কিন্তু কোনো রেসিপ্রোকেশন দেখছি না, বা তার এই কথাগুলোকে চ্যালেঞ্জ করেও কোনো কিছু আসছে না। আমি ধারণা করছি বাফুফের এন্ড থেকে কোনো একটা স্টেটমেন্ট এই বিষয়টাতেও আসবে, কারণ দিস ইজ এ সিরিয়াস থিং, যে এখানে একটা আইনি প্রক্রিয়ায় ঢুকে যাওয়ার একটা বিষয় রয়েছে, যেখানে একজন মানুষের উপর ফিজিক্যাল অ্যাসল্ট করা হচ্ছে। এই জায়গাটা তো আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনারা একটু কমেন্ট করে জানান তো, মানে আপনারা জেরার্ড জোনসের এই ভিডিও দেখে কিংবা তার এই ফেসবুক পোস্টের টেক্সট পড়ে কি বুঝেছেন? আমি যেটা বুঝতে পারছি যে আমি আরো কনফিউজড হয়ে গেলাম। অ্যাকিউজ করছেন, কিন্তু কাকে অ্যাকিউজ করছেন সেটা আমি অ্যাকচুয়ালি তার পোস্ট থেকে খুঁজে পাই নাই। আপনারা যদি পেয়ে থাকেন, জেনে থাকেন, আমাকে একটু জানান। কারণ আমাদেরকে স্পেকুলেট করাচ্ছেন কেন, তিনি সরাসরি কেন বলছেন না যে কে এখানে দায়ীটা রয়েছেন? এবং এই বিষয়টাই আসলে আমি খুব কনফিউজড হয়ে আছি এখনো পর্যন্ত। সো আই রিয়েলি ডোন্ট নো হোয়াট টু মেক আউট অফ দিস ভিডিও বাই জেরার্ড জোনস। আপনারা যদি কিছু বুঝে থাকেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ, এবং আপনাদের মতামতগুলো জানাবেন। অবভিয়াসলি আপনাদেরও সন্দেহের লিস্টে মানুষজন আছে আমি জানি,
বাট যেহেতু তিনি নিজে বলেননি নিজ মুখে, আমরা তো শুধু স্পেকুলেটই করতে পারবো, আমরা তো সত্যটা জানতে চাই, বাট সত্যটা আমাদের সামনে এখনো নেই। এতটুকুই অ্যাটলিস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।